ভক্তি ইজ এক্সপ্লেইন, ভক্তি ইজ সাম অ্যাক্টিভ সার্ভিস। প্রভুপাদ তারপরে এটা শোনার পর বলছেন, হরিকথা বলছেন ভক্তি রসামৃত সম্বন্ধে, যে ভক্তি ইজ এক্সপ্লেইন, ভক্তিকে আগে বিশ্লেষণ করছে, ব্যাখ্যা করছে, ইজ সাম অ্যাক্টিভ সার্ভিস। ভক্তি অ্যাক্টিভ সার্ভিস, ইট ইজ নট এ সেন্টিমেন্ট। ভক্তিটা কিছু ভাবপ্রবণতা নয়, এটা সক্রিয় কিছু থাকতে হবে, সে কিছু কাজ নিয়ে থাকবে। সার্ভিস মিন্স ওয়ার্ক, সেবা মানে কিছু কাজ করতে হবে। নিষ্ক্রিয় হয়ে আমি ভাবছি যাতে আমি কৃষ্ণের কথা ভাবছি, না না, ওসব বলা। নট লাইক কর্মী, তবে কর্মীদের মতো নয়। অর এনিওয়ান হু ইজ ওয়ার্কিং, যে কেউ কাজ করছে, হি ইজ ওয়ার্কিং উইথ সাম টেস্ট, সে যা কিছু কাজ করছে কিছু নিশ্চয়ই রস পাচ্ছে, সুখ পাচ্ছে। জাস্ট লাইক দি এক্সাম্পল ইজ গিভেন হিয়ার, যেমন এখানে একটা গৃহস্থের কথা বলা হলো, সে রাত দিন খাটছে, কেন? আনলেস হি হ্যাজ গট সাম টেস্ট, শরীর যাতে তাদের কোনো আনন্দ না পায়, সুখ না পায়, কেন সে খাটবে? সাপোজ ওয়ান হ্যাজ গট এ ওয়াইফ, ধরো তার পত্নী আছে, তার 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 বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সো হি মেইনটেইন দেম, সে তাদের ভরণ পোষণ করে। ভরণ পোষণ তাকে রাত দিন কঠোর পরিশ্রম করতে হচ্ছে, হি হ্যাজ টু ওয়ার্ক ভেরি হার্ড, বাট দ্যার ইজ সাম প্লেজার ইন সার্ভিং দ্য ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। কিন্তু ওই তার পত্নীর জন্য খেটে, তার তার বাচ্চা ছেলে মেয়েদের জন্য কঠোর পরিশ্রম করে সে একটা আনন্দ পায়, তাদের ভরণ পোষণ করে খেটে। দিস ইজ ক্রুড এক্সাম্পল, এটা হলো একটা ক্রুড এক্সাম্পল, দৃষ্টান্ত। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত, স্থূল দৃষ্টান্ত, এটা হচ্ছে একটা। সিমিলারলি সেই রকম সেই রকম ভক্তি মানে কোন একটা সেবা, যাতে আমি রস পাই, আনন্দ পাই, সুখ পাই। সাধু সাধু পদে পদে, প্রভুপাদ ব্যাখ্যা করছেন শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক, সেটা বলছে সাধু সাধু পদে পদে। শ্লোকটা কি শুরু আমি জানি না, ইউ রিমেম্বার আই থিঙ্ক, হোয়াট ইজ দ্যাট? সিন্নতাম সকথা, আচ্ছা, সেটা বলছে ভগবানের কথা শুনতে শুনতে প্রতি পদে আমি আনন্দ, ভগবান নাম রূপ গুণ লীলা, যে নাম রূপ গুণ লীলা যত আমি শুনি ততই পদে পদে আমি আনন্দ পাই। অনেক ভক্ত আছে কেন বলে, বই বেচতে গিয়ে দেখা যাচ্ছে খাওয়ার সময় ফিরে আসছে না, ঘুমানোর সময় আসছে না, অনেক দেরি করে আসছে, কেন বই বেচে সে এত আনন্দ পাচ্ছে, যদিও কষ্ট হচ্ছে অনেক। যেমন মা বাবা ছেলে মেয়ে কত লাথি কুতো মারছে বাচ্চা হয়ে, কিন্তু মা বাবা কিছু মনে করে না, কেন? অনেক সময় মলমূত্র ত্যাগ করছে মায়ের গায়েটায়, তাদের সব পরিষ্কার হচ্ছে হাসি মুখে, কেন? ওকে ভালোবাসে বলে, সেটা একটা আনন্দ পায় মা ওকে সেবা করে। এই ধরনের ভগবানের সেবা করে যে আনন্দ পাচ্ছে হরিকথা শুনে, আমরা এখন সেবা আনন্দ পাচ্ছি ভগবান কি প্রসাদ খেয়ে, এটা এর চেয়ে আরও উন্নত স্তর আছে আসলে। ইফ ইউ মোর সার্ভ, দি মোর ইউ রিলিশ ইট। দেখা যাচ্ছে আমি সেবা করে প্রীতিময়, অফিসিয়ালি না, কিন্তু সেবা করে আরও আনন্দ পাচ্ছে, আরও আনন্দ পাচ্ছে যত সেবা করি। যেমন প্রভুপাদকে বলা হয়েছিল, প্রভুপাদ একজন অনেক নাম করছে, কেন? অনেক দেখা গেছে কেউ নাম করছে, যত নাম করছে আরও নাম করতে ইচ্ছা করে, খুব ভালো লক্ষণ। এই যে এখন ছুটির সময় সবাইকে নাম বেশি করে করতে বলছে, কিছু না কিছু সেবা নিয়ে থাকতে, যেটা তার ভাল লাগে, কিন্তু সক্রিয় হতে হবে, কাজ নিয়ে থাকতে হবে। যে সূক্ষ্ম ব্রাহ্মণের গর্ভের নাম এসব, কিন্তু যদি দেখা যায় খাওয়ার সময় সে দৌড়াচ্ছে আমার না হতে হতেই, তাহলে বুঝবে। আর কেউ এটা ফেলে দিয়ে তাও জপে মগ্ন, হয়তো আচ্ছা পরে খাচ্ছি হয়তো বলছে, ওটাই বেশি আনন্দ পাচ্ছে। আচ্ছা, তো সাধু সাধু বলবে উইদাউট রিলিশিং টেস্ট, স্বাদ না পেয়ে নোবডি ক্যান রেন্ডার ডিভোশনাল সার্ভিস। স্বাদ না পেলে কেউ দিনের পর দিন সেবা করে যাবে না। তাই অনেকে চলে গেছে, যাচ্ছে গিয়েও, যাবে গিয়েও, অফিসিয়ালি সেবা করছে। ইট ইজ প্র্যাকটিক্যাল, এটাই কার্যকর, এটাই ব্যবহারিক। সাধু সাধু পদে পদে, প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ইন এভরি স্টেপ, প্রতি পদক্ষেপে। দেখুন রূপ গোস্বামী, তিনি ছিলেন
হুসেন স্যার গভর্নমেন্টের সরকারের তার শাসনের সময় তার মন্ত্রী, জাগতিক বিচারে তিনি প্রচুর সম্মান অর্থ অতএব পাচ্ছিলেন, তাতে আসক্ত ছিলেন। দিস ইজ অলসো এ ক্রুড এক্সাম্পল, এটাও একটা স্থূল উদাহরণ। সো হি রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট পোস্ট, কিন্তু তিনি কী করলেন, ওই সরকারি অত লোভনীয় পদ যা লোকে সংসারে চায়, টাকা পয়সা সম্মান পদ ক্ষমতা, তিনি তা ত্যাগ করলেন এই পোস্টটা, চৈতন্য মহাপ্রভুর সেবায় যোগ দিলেন। সো আনলেস হি টেস্টেড সামথিং বেটার, যদি মহাপ্রভুর সেবায় তিনি উচ্চতর স্বাদ না পেয়ে থাকে, কী করে তাহলে তিনি ওই গভর্নমেন্টের এত লোভনীয় পদ ত্যাগ করলেন? সেরকম যারা এই ইস্কনে এসছে, প্রভুপাদ বলেছে তার মতো ভাগ্যবান আর কেউ নেই। কিন্তু অনেক ছেড়ে চলে যাচ্ছে, হয়তো স্বাদ পাচ্ছে না বা অন্য কিছু কারণ আছে। প্রভুপাদ স্বাদ না পেলে দিনের পর দিন থাকতে পারে না কেউ। যদি এ স্বাদও হয় তাও ভালো, আমি ভালো খেতে পড়তে পারছি, সুযোগ সুবিধা আর হরিনামও করছি, তাই ভালো, মন্দের ভালো। আর যে অসুবিধা হলেও থাকছে, তাই বুঝতে হয়েছে তো আরও উন্নত, আরও উন্নত। দ্যাট মাস্ট বি সাম টেস্ট, অবশ্যই কিছু একটা রস পেতে হবে, স্বাদ পেতে হবে, রুচি হতে হবে। আমাদের এখন প্রসাদের রুচি, তো এর চেয়ে আরও উন্নত স্তর আছে হরিকথায় রুচি। আমরা এই যে পাঠ কীর্তন করছি এখন কদিন ধরে, আমরা কেউ যদি যারা অনেকেই প্রায় কথা আসে, নিশ্চয়ই তার ভালো লাগে। আর যে বাধ্য হয়ে আসে নিজেকে জিজ্ঞেস করতে, আমার কি ভালো লাগছে? আমাকে অনেকে লেগেছে ওরা খুব ভালো লাগছে, তাই খুব ভালো লক্ষণ। সবাই একরকম তো লাগবে না, নিজে বলতে পারে যার খিদে পেয়েছে, তার মানে যার শোনার খুব আগ্রহ, তার ভাল লাগবে কথা শুনে। আর যে যে বলছে সে যদি অভিজ্ঞ হয়, ভালো অনেক দিনের সেও আছে, তখন স্বাভাবিক তার কথা শুনে ভালো লাগে, তার ফল হবে অনেক। আর যে নিজেকে জিজ্ঞেস না আমার ভালো লাগছে, অন্য কিছুতে টেস্ট পাচ্ছে, তাহলে সেই দিকে তার গতি হচ্ছে। কিন্তু এই যে এটুকু শুনলো, একটু ফল হবে, ততটা হয়তো না। সেই জন্য বড় কথা না যে সবসময় যে সবাইকেই কিছু একটা বড় কিছু হতে হবে, তাদের সুযোগ সুবিধা পাচ্ছি, তার মানে সেগুলির দিকে আমার নজর। কিন্তু যার এগুলি হয়েছে তা আসল জিনিস হয়েছে, সে তো এই পথ ছেড়ে যাবে না সহজে, আনন্দ পাচ্ছে। কেউ ঝাড়ু দিয়ে সারা জীবনকে ভগবানের কাছে যাচ্ছে, আর কেউ নাও যেতে পারে, ঝাড়ু দিয়ে নাও যেতে পারে, বা অন্য পথ পেয়েও নাও যেতে পারে, ওটা হলো অফিসিয়াল। অনেকে তাও হতে পারে, যোগ্য, আনন্দও পেতে পারে। কিন্তু আসল জিনিস হলো এইটা। তাই এটাকে বলছে ভক্তির রসামৃত সিন্ধু। ভক্তিরা হচ্ছে অমৃত রসের সিন্ধু। ভক্তি মহাপ্রভু গোস্বামীদের বলেছেন যে এই সিন্ধুর, জড়জাগতিক সিন্ধুর তল আছে, এ অতল। জড়জাগতিক সিন্ধু এপার ওপার বা কিছু একটা আছে, পার আছে, এর কোনো পারাপার নেই, সবসময় বেড়ে চলেছে, ওটা একটা সীমাবদ্ধ, এটা বেড়ে চলেছে, এই আনন্দের শেষ নেই। তাই মহাপ্রভু বলেছে সংকীর্তন করলে আনন্দম বুদ্ধিবর্ধনম। সংকীর্তন মানে না কর্তাল তল কীর্তন করছি সবাই মিলে, সংকীর্তন মানে আবার এও হয় সবাই মিলে হরিকথা আলোচনা করছি, সম্যক কীর্তন, সবাই মিলে হরিকথা নিয়ে আলোচনা করছি, তেমনি এখানে আমরা করছি। আমরা এখানে আনন্দ পাই যে আগ্রহের সঙ্গে করছে, আগ্রহের সঙ্গে বলছে, দুজনেই আনন্দ পাচ্ছে, দুজনেই অগ্রসর হচ্ছে। এখানে এমন না আমি জয় জগতিকে আমি দিয়ে দিলাম, ও আমার সমান হয়ে গেল, ওসব বলে কিছু নেই। কদ্দূর পড়লাম, হ্যাঁ পদে পদে, হ্যাঁ হ্যাঁ আনলেস হি টেস্টেড সামথিং বেটার, যদি না সে কোনো আরও আস্বাদনীয় জিনিস পেয়ে থাকে, উচ্চতর আস্বাদ, কী করে সে গভর্নমেন্টের পথ ত্যাগ করে অত লোভনীয় জিনিস এই দুনিয়ায় জারি করে? আমরা নিজেদেরও জিজ্ঞেস করতে পারি। দ্যার মাস্ট বি সাম টেস্ট, নিশ্চয়ই কিছু একটা টেস্ট, রুচি, কিছু স্বাদ পেয়েছে যা আগের চেয়ে তার ভালো লাগছে বেশি। সো দ্যাট ইজ দ্য বিগিনিং এক্সপ্লেইনার, এখানে হলো ভক্তির শুরু দেখাচ্ছে। আচ্ছা, প্রদ্যুম্ন বলছে দি ফোর্স হুইচ ড্রাইভস, যে শক্তিটা তাকে চালিত করে, কোথায়? দি ফোর্স দ্যাট হুইচ ড্রাইভস দি ফিলান্থ্রপিস্ট, এটা বললাম না, যারা লোকের কল্যাণের কাজ করে, অনেক জনমানবের
হ্যাঁ, জনসমাজের যারা গৃহস্থ, যারা জাতীয়তাবাদী, দেশের জন্য অনেক রাত দিন খাটছে, জীবন উৎস ইজ কল রস, যেই শক্তিটা করছে তাকে বল রস, একরকম মেলো রিলেশনশিপ, বা একদিকে বলা যায় সম্বন্ধ, যেমন দাস সম্বন্ধ, শান্ত, দস্য, রস্য, দাস্য, শান্ত, তারপরে সাক্ষ্য, বাৎসল্য ইত্যাদি। ভক্তিটা একটা মেলো, ডিফারেন্ট টাইপ। অর্ডিনারি রস, এভরিওয়ান ইজ এ মানডেন ওয়ার্কার। জড়জাগতেও একটা লোক রস বা আনন্দ উপভোগ করে, জড়জাগতিক যারা কাজ করে। মানডেন ওয়ার্কার, জাগতিক কর্মীরা রাত দিন পরিশ্রম করছে। কি করে? কিসের জন্য? ইন অর্ডার টু রিলিজ সার্টেন কাইন্ড অফ রস, এক ধরনের সুখ, আনন্দ বা রস পাওয়ার জন্য, হুইচ ইজ আন্ডারস্টুড অ্যাজ সেন্স গ্যাটমেন্ট, যেটাকে আমরা অন্য কথা বলি ইন্দ্রিয় সুখভোগ। দ্য রিলিশ অর দি টেস্ট, যে রস, যে আনন্দ, সুখ, জাগতিক, হ্যাঁ, যে সুখ থাকবে, সেটা দীর্ঘস্থায়ী নয়, বেশিক্ষণ থাকে না। এ বিজনেসম্যান, এ ব্যবসায়ী, ইজ নট স্যাটিসফাইড বাই ওয়ার্কিং দ্য হোল উইক, সারা সপ্তাহ কাজ করে, কঠোর পরিশ্রম করে একজন ব্যবসায়ী সে তুষ্ট নয়। এই জন্য ওয়ান্টিং টু চেঞ্জ ফর দি উইকেন্ড, সেই জন্য একটু পরিবর্তনের জন্য সে সপ্তাহের শেষে ই গোস টু এ প্লেস, সপ্তাহের শেষে অন্য কোথাও যায় গিয়ে, যেখানে সে এইসব ব্যবসার কাজটা ভুলে থাকতে পারে। দেন আফটার দি উইকেন্ড, তারপরে সপ্তাহ শেষে ভুলে যাওয়ার সপ্তাহ শেষে সব ভুলে যায় গিয়ে, তারপরে সে আবার চেঞ্জেস ইজ পজিশন, তার অবস্থা পরিবর্তন করে আবার সে তার কাজে মনোনিবেশ করে, মন দেয়। মেটেরিয়াল এনগেজমেন্ট, জড়জাগতিক এইরকম কাজে রত থেকে, মিনস অ্যাকসেপ্টিং এ পার্টিকুলার স্টেটাস, তার মানে একটা অবস্থার পদ বা অবস্থায়, বিশেষ অবস্থাকে গ্রহণ করা ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, তারপরে আবার সেটাকে পরিবর্তন করে। দিস পজিশন, এই পদ অবস্থা পরিবর্তন বা ব্যাক অ্যান্ড ফোর্থ, একবার করছে আবার ওখানে ফিরে আসছে, টেকনিক্যালি নোন অ্যাজ ভোগ আর ত্যাগ। একে পরিভাষায় বলা হয় ভোগ ত্যাগ, which means position of alternating sense enjoyment and renunciation। তার মানে হলো ইন্দ্রিয় ভোগ করছে এক সময়, ওই যে ব্যবসা করে খাটছে, কিন্তু ত্যাগ স্বীকার করছে, কষ্ট করছে, আর তারপরে সে কষ্ট করে যা পেলো সেটা ভোগ করছে। একটা হলো বৈরাগ্য, ত্যাগ, বৈরাগ্য, আরেকটা হলো তারপরে ইন্দ্রিয় ভোগ। কিছু বোঝা গেল? প্রভুপাদ এবার ব্যাখ্যা করছে, শোনো। ঠান্ডা লাগছে, এদিকে এয়ার কন্ডিশন কমানো যায়? জড়জাগতিক সংসার, মেটেরিয়াল ওয়ার্ল্ড, বিকজ এভরিথিং ইজ টেম্পোরারি। এই সংসারে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, অস্থায়ী, ক্ষণস্থায়ী, বেশি সময় থাকবে না। এই জন্য সো সামটাইমস হোয়েন ইউ আর ফেড আপ, যখন আমরা কি বলবো ফেড আপ, যখন আমরা বিতৃষ্ণা আসে, উইথ মেটেরিয়াল অ্যাক্টিভিটি, এই জড়জাগতিক কাজকর্মে, উই স্টপ টু ডু ইট, আমরা ওই কাজ বন্ধ করে দিই, সব থেকে বিরত থাকি। বিকাম এ রিনাউন্সার, তখন আমরা বলি দরকার নেই এইসব কাজকর্ম করে, আমরা তখন ওগুলিকে বন্ধ রাখি, রিনাউন্সার। একে বলে ভোগ ত্যাগ। যেমন সেই শিয়ালের গপ্প আছে, গ্রেপস আর সাওয়ার, আঙুর খেতে চেষ্টা করেছিল, তবে দেখছে এ টক বলছে, আসলে ও আঙুরগুলোকে ধরতে পারছে না, এই জন্য বলছে গ্রেপস আর সাওয়ার। ইউ নো দ্য স্টোরি,
এই গপ্পটা জানেন আপনারা। এ জ্যাকল এন্টার্ড ইনটু এ ভাইনিয়ার অর্চার্ড, একটা শেয়াল সে যেখানে আঙুর ক্ষেত সেখানে গেছে, ঢুকেছে, সে কাহিনী আছে। কিন্তু আঙুরগুলো ছিল ওর ওর ধরার বাইরে, লাফ দিয়ে যদি আঙুরকে ধরতে খেতে যায় তো সেটা উঠতে পারছে না, অতটা তো লাফ দিতে পারছে না, ধরার বাইরে। চেষ্টা করে, ইট ওয়াজ ভেরি হাই, খুব উঁচুতে আছে। হি বিগ্যান টু জাম্প টু গেট দ্য গ্রেপস, তথাপি তবুও চেষ্টা করছে আঙুরগুলোকে ধরার। বাট হোয়েন হি ফেইল, যখন ব্যর্থ হলো, পারলো না, বারবার করেও, তখন বলে ও এই আঙুরগুলো সব টক, সব রাবিশ, সব খারাপ। এই বলে প্রভুপাদ হাসছেন যে কর্মীজ আর লাইক দ্যাট, এই কর্মীরা হচ্ছে তাই। এই জগতে যেগুলো সকাম কর্ম করছে, রাত দিন খাটছে ভোগ করার জন্য, তাদের অবস্থা অনেক তাই। দে ওয়ার্ক হার্ড, ভেরি হার্ড, তারা পরিশ্রম করছে, কখন কঠোর পরিশ্রম করছে, কিন্তু করে তার ফল যখন ভোগ করতে গেছে, সেই ভোগটা দেখছে স্থায়ী ভোগ না, কিছুক্ষণের জন্য ভোগ করে আর পারে না, তারপরে আবার দুঃখ করতে হয়। দ্যাট ইজ নট পসিবল, এই জড়জগতে স্থায়ী সুখ কখনো পাওয়া যাবে না, প্রভুপাদ বলছে। এই জন্য তা আবার ত্যাগ করে দরকার নেই। তাই বলছে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। অনেকে বলে ব্রহ্ম সত্য, এই জগৎটা মিথ্যা। দে গিভ আপ দেয়ার ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটি, তারা তাই এই জাগতিক যা কিছু কাজ সেগুলো বলছে সবই গিভ আপ দিস ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটি, এই জগৎ কাজ বলছে মিথ্যা বলে সব ত্যাগ করছে। জগৎ মিথ্যা, জগৎটা মিথ্যা, বাট দে ডু নট রিয়েলিশ এনিথিং, কিন্তু তারা কিছু আনন্দ পাচ্ছে না। অ্যাকচুয়ালি দে ডু নট রিয়েলিশ হোয়াট ইজ ব্রহ্ম সুখ, যেহেতু তারা ব্রহ্মসুখ কিছু পাচ্ছে না সত্যি সত্যি আসলে, দেয়ারফর এগেইন দে ফল ডাউন, এইভাবে তারা আবার এই সংসারে ফিরে আসে। বলছে এরকম অনেক জ্ঞানী আছে, সন্ন্যাসী আছে, তারা এই জগৎ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হচ্ছে। কি বলছে? জগৎ মিথ্যা, এই সংসার মিথ্যা, তাতে এইভাবে বলে তার সন্ন্যাস গ্রহণ করছে, হ্যাঁ, ঘর সংসার ত্যাগ করে। তাই কিছুদিন এইসব করার পর তারা আবার সেই জড়জাগতিক কাজে, রাজনৈতিক কাজ, লোকহিতৈষী কাজ, লোকসেবা, জনগণের সেবা করার কাজ, এইসব আবার প্রবৃত্ত হচ্ছে। তারা দেখছে লোকেরা এত দুঃখ পাচ্ছে, হ্যাঁ, তাদের শিক্ষা নেই, তাদের অভাব, খাদ্যের অভাব, সুতরাং তাদের খাবার দেওয়া হোক। আমি চেষ্টা করি কী করে তাদের সবসময় খাবার পেতে পারে, আশ্রয় পেতে পারে, শিক্ষা পেতে পারে। কিন্তু এই যে খাবার দেওয়া, এই যে শিক্ষা দেওয়া, হ্যাঁ, প্রভুপাদ বলছে শিক্ষা দেওয়া এগুলো জড়জাগতিক, অনিত্য। তার আবার খাবার প্রয়োজন হবে, আবার শিক্ষার প্রয়োজন হবে, আবার আশ্রয়ের প্রয়োজন হবে, এগুলো তো পার্মানেন্ট না, নিত্য না। তাই মায়াবাদী সন্ন্যাসী যদি ভাবে এই জগৎটা মিথ্যা, যেমন স্বপ্নটা অনেকে ভাবে মিথ্যা, তাহলে সেই অন্যের দুঃখ দুর্দশা অভাবের দেখে সে ভাবছে কেন আমি এগুলোকে দিতে যাব, এ তো সাংসারিক কাজ, জাগতিক কাজ, আর বলছে এটা হলো মিথ্যা। বাট দিস থিং ইজ দ্যাট ইন দি স্পিরিচুয়াল ফিল্ড, কিন্তু হয়েছে কি যে চিন্ময় জগতে, চিন্ময় ক্ষেত্রে, বিকজ দে হ্যাভ নো এনগেজমেন্ট, তাদের আর উচ্চতর যা সেবা সেসব নেই, সেজন্য তারা আবার এই জড়জাগতিক কাজে এসে পড়ছে। সো
সো দিস সো কল, এই তথাকথিত সন্ন্যাসী ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যারা বলছে, শ্রীমদ্ ভাগবতম তাদের বলছে আরিভ্য কিচ্ছনা পরম পদম তথা পতন্তি অধ। তাই যদিও সেই ব্রহ্মতে লীন হতে যায়, কিন্তু তাই সেখান থেকে তাদের আবার পতন হচ্ছে। কেন সেটা বহুবাদ বলছে। পজ সাম ফাম্বলিং উইথ মাইক্রোফোন। হিন্দিতে বহু বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা নয়, বৈষ্ণবদের কাছে জগৎ মিথ্যা নয়, ভক্তের কাছে, আমাদের কাছে। আমরা যারা ভগৎকে মিথ্যা বলে আমরা তা সেইভাবে বলি না, আমরা বলি এটা অনিত্য। এটা কি করে মিথ্যা হবে? এটা আসছে ভগবান থেকে, ভগবান নিত্য। সাপোজ ইউ এন্টার এ ভেরি বিউটিফুল গার্ডেন, ধরুন আপনি একটা সুন্দর বাগানে প্রবেশ করেছেন, খুব সুন্দর সুন্দর গাছ আছে সেখানে, কত সুন্দর ফুল রয়েছে, হ্যাঁ, সেখানে কতগুলো আবাস নিবাস রয়েছে, সেখানে সব কিছু খুব সুন্দর। হ্যাঁ, তার মালিক, বাগানের মালিক আপনাকে নিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছে। আপনি যদি বলেন ও ইট ইজ অল মিথ্যা, এগুলি সব মিথ্যা, দেন হাউ মাচ ডিপ্রেসড হি বিকাম, তাহলে সে কত নিরাশ হবে, হ্যাঁ, দুঃখী হবে, তাই না? সে ভাবতে পারে দেখো আমি এই ভদ্রলোককে নিয়ে এলাম, আই ব্রট মাই ফ্রেন্ড টু শো দ্য বিউটি অফ দি গার্ডেন অ্যান্ড হি সেইজ ইট ইজ মিথ্যা। আমি তাকে নিয়ে এলাম কি সুন্দর একটা বাগানে, কি সুন্দর ফুল, কি সুন্দর গাছ, কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর আবাস ওখানে রয়েছে ছোটো ছোটো ঘরের মতো, আর এইসব তাকে দেখিয়ে বলছি, সে বলে কি এগুলো সব মিথ্যা। সেই রকম সিমিলারলি উই ওয়ান্ট টু ডিপ্রেস কৃষ্ণ। সেই জন্য প্রভুপাদ হাসতে হাসতে বলে সেরকম আমরা কৃষ্ণকে নিরাশ করতে চাই না বাগানের মালিকের মতো, সেটা আমাদের কাজ নয়, দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। কৃষ্ণ হ্যাজ ক্রিয়েটেড দিস নাইস ওয়ার্ল্ড, কৃষ্ণ এই সুন্দর জগৎ সৃষ্টি করেছে, এখানে সব কিছুই আছে খুব সুন্দর, অভাব শুধু একটা জিনিসের, ভক্তিবিদ্যান ঠাকুর বলেছেন, সেটা কি না কৃষ্ণ ভক্তি। যে কৃষ্ণ ভক্তি করছে সব কিছু কৃষ্ণের সেবায় লাগিয়ে দিলে এইটাই অনেকটা বৈকুণ্ঠের মতো হয়ে যাবে সাময়িক। যাই হোক, দেখছি